আরো 100 বারও যদি না বেহার মতো বারবার সামনে আসবো, কারণ ভালোবাসি, অনেক ভালোবাসি। তো কী অবস্থা ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করব আপনারা সকলেই ভালো রয়েছেন। তো যাই হোক, তো কিছুদিন হয়ে গেল কোনো ভিডিও আপলোড করিনি। কারণ হচ্ছে যে কি, কিছু কিছু ইউটিউবার রয়েছে যারা ভুং-ভাং যে সেইগুলো ভিডিও আপলোড করে তাতে মিলিয়ন মিলিয়ন দেন লাখে ভিউজ গেইন করে নিচ্ছে। আর আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তার উপরেও কোনো ভিউজ নাই। লাইক 100 থেকে 200 কিংবা 300টা ভিউজ এভারেজলি যায়। তো যার কারণে ভিডিও বানানোর ইচ্ছা হয় না। তো যারা আমার এই চ্যানেলটি কিনতে চান, যারা ইচ্ছুক, তো আমাকে ডিএম করবেন, আমি আপনার সাথে কথা বলবো। যারা নিতে ইচ্ছুক আমাকে ডিএম করে দেবেন, ওকে? আমি চ্যানেলটা সেল করব। তো যাই হোক, তো আজকের ভিডিওটায় আমি আপনাদেরকে দেখাবো যে ইন্ট্রোতে বা প্রিভিউতে যে লোগোটা বা ওয়াটারমার্ক ডিজাইন লোগোটা দেখলেন, তো এই ধরনের ওয়াটারমার্ক লোগো ডিজাইনগুলো এখন কিন্তু আপনাদের টিকটকে ট্রেনিংয়ে চলছে। তো কীভাবে আপনারা ইউজ করবেন স্টেপ বাই স্টেপ কভার করব। তো চলুন বেশি না বকে ভিডিওটা শুরু করি। এর জন্য আপনাদের প্রয়োজন পড়বে লাইট মোশন। তো লাইট মোশনটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে আপডেট করে দিয়েছি, সেখান থেকে গিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর লাইট মোশন অ্যাপটা ওপেন করবেন। ওপেন করলে কিছু এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আসার পর আপনাদেরকে এবার কী করতে হবে, প্রথমত আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন, সেখানে গিয়ে আমি একটা এক্সএমএল ফাইলের লিঙ্ক প্রোভাইড করিয়ে দেবো আপনাদেরকে উইদাউট পাসপোর্ট ছাড়াই। সেখান থেকে প্রথমত এক্সএমএল ফাইলটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ইনপুট কীভাবে করতে হয় আই নো অনেকেই জানেন, যদি না জানেন তো দেখিয়ে দিচ্ছি, শর্ট ট্রিকে দেখে নেন। তো আপলোড অপশানে ক্লিক করবেন, দেন এখানে লেখা রয়েছে আপলোড এক্সএমএল ফাইলের অপশান, সো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যতগুলো এক্সএমএল ফাইল আপনি ডাউনলোড করে রাখবেন সেগুলো শো হয়ে যাবে, যে কোনো একটাতে ক্লিক করে ইনপুট করে নেবেন। আর অবশ্যই কিন্তু ইন্টারনেটটা অন করে নেবেন, ওকে? ইনপুট করার আগে। এরপর কী করতে হবে, এই যে সে এক্সএমএল ফাইল, এটা আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রথমে আপনাদের সাজেস্ট করে দেবে কিছু ফন্ট মিসিং থাকবে। তো এই ফন্টগুলো আপনারা যদি চান তো এই ফন্টগুলো ডাউনলোড করতে পারবেন। আর ইংলিশ ফন্ট স্টাইলিশ ইংলিশ ফন্ট কীভাবে ডাউনলোড করতে হয়, কোন ওয়েবসাইটটা সব থেকে বেস্ট, যদি দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে দেবেন, আমি ভিডিও নেক্সট তার উপরই বানিয়ে দেবো। সো আপনারা কী করবেন, সরাসরিভাবে ওক অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাচ্ছেন লাইক ইন্টারফেসটা দেখে নিন, আমার যে লোগোটা বানিয়েছে সেটার এই যে কিছু এরকম দেখতে পারবেন, ওকে? এরপর আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে এখানে কিছু চেঞ্জেস করতে হবে, যেগুলো আপনাদেরকে মেইনলি ফলো করতে হবে। ফার্স্ট অফ অল সব নিচের লেয়ারের অপশানে ক্লিক করতে হবে। নিচের লেয়ারের অপশানে ক্লিক করলে একটা অপশান পাবেন গ্রুপ লেয়ার 1 বলে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অপশান পাবেন মার্কস বা এডিট গ্রুপ বলে, তো এডিট গ্রুপে ক্লিক করবেন। ক্লিক করলে একটু যদি নিচে করেন তো সর্বপ্রথমে 3টে লেয়ার আপনাদের শো করবে। তো সর্বপ্রথম 3টে লেয়ার শো করার পর এখানে 2টো লেয়ারে আপনাদের নামটা দেখতে পারবেন। একটা রয়েছে এডিটস, একটা রয়েছে বদমাস। আপনাদেরকে এখানে কি করতে হবে, যে বদমাসটা লেখা রয়েছে এখানে ক্লিক করে এডিট টেক্সটের অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমার নামটা রয়েছে, আপনাদেরকে কি করতে হবে, সরাসরিভাবে এটাকে ডিলিট করতে হবে, দেন আপনাদের যে নামটা সেটা এখানে লিখতে হবে। লাইক এইভাবে লিখে অপশানটিতে ক্লিক করবেন। আর যদি মনে করেন যে বদমাস নামটা লিখলেন এখানে, আমি লিখেছি, আপনারা যেটা লিখবেন সেখানে যদি কিছু ফন্ট ইউজ করতে বা পছন্দের মতো ফন্ট দিতে চান তো কিছুই করতে হবে না। এই যেখানে ফন্টের অপশানে রয়েছে নেক্সা হেভি বলে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যদি আপনাদের কোনো ফন্ট অ্যাড করা থাকে তো এখানে শো হয়ে যাবে, আগে থেকে যদি ইম্পোর্ট করা থাকে লাইট মোশনে তো শো হয়ে যাবে। আর যদি না থাকে তো ভিউ অল ফন্টের অপশান রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যেগুলো ফন্ট ইম্পোর্ট করবেন সেগুলো এখানে শো হবে। আদারওয়াইজ যদি ইম্পোর্ট করা না থাকে তো কীভাবে ইম্পোর্ট করবেন সেটা দেখাচ্ছে। ইম্পোর্ট করার জন্য ওপরের 3 লাইনে ক্লিক করবেন কর্নারে, দেন ইম্পোর্ট ফন্টের অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর যেই ফোল্ডারে আপনাদের ফন্টগুলো থাকবে সেই ফোল্ডারটা সিলেক্ট করবেন। লাইক আমি ডাউনলোড ফোল্ডারে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফন্ট আমার আগে থেকেই রয়েছে, তো আমি যে কোনো একটাতে ক্লিক করব। আর একবারও ক্লিক করলে আমার এই ফন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ব্লক লিস্ট বলে যে ফন্টটা ছিল সেটা কিন্তু আমি অ্যাড করে নিয়েছি। তো আমি সেই ফন্টটা আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি যে কি আদবে আমার যে ব্লক লিস্ট ফন্টটা সেটা অলমোস্ট অ্যাড হয়েছে কি হয়নি।
তো দেখতে পাচ্ছেন এই যে আমার সেই ব্লক লিস্টেড ফন্ট এটা অলমোস্ট অ্যাড হয়ে গেছে। তো এরকম করে কিন্তু আপনারা খুব ইজিলিভাবে লাইট মোশনে ফন্ট অ্যাড করে নিতে পারবেন। ওয়েল, এরপরে ক্লিক করে সেই ফন্ট অ্যাড করে নেবেন। ওকে, এরপরে টিক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর যাই হোক এটা তো নামের কাজ গেল। এবার যদি এডিটের জায়গায় আপনাদের অন্য কিছু থাকে তো এডিট টেক্সে এসে এটাকে ডিলিট করে দেবেন। সিম্পল সা ফান্ডা है मेरे भाई, काफ़ी इजीली से आप कर लोगे। ওকে, তো দ্য নেক্সট যে পরবর্তী কাজটা হচ্ছে এখানকার কাজ হবে। এবার এই যে সেম একই প্রসেস, এডিট টেক্সে যাবেন, এই টেক্সটটা ডিলিট করে দেবেন, যেটা আপনাদের টেক্সট সেটা কিন্তু অ্যাড করে নিতে পারবেন। ওকে, সো অ্যাড করার পর টিক অপশানে ক্লিক করবেন, তারপর ব্যাক করবেন। ব্যাক করার পর কী করতে হবে, এটাকে গ্যালারিতে এক্সপোর্ট করতে হবে। তো এই যে শেয়ারে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করলে এটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। তো যাই হোক, এটা আমি ইনপুট করে মানে অন্য ভিডিওতে কীভাবে অ্যাপ্লাই করতে হয় এটা দেখাচ্ছি না। তো এটা নিয়ে ভিডিও দিয়ে দিয়েছি, যদি দেখতে চান তো কমেন্টে জানিয়ে দেবেন, আমি সেটা নিয়েও একটা ভিডিও দিয়ে দেবো। তো আশা করবো গাইজ আজকের ভিডিওটা ছিল এতটুকুই, কারণ আমি এমনিতে ভিডিও লং করতে চাই না, কারণ এমনিতেও আপনারা দেখতে চান না। তো যাই হোক, নেক্সট পরবর্তী কোন টপিকের ওপর ভিডিও চান অবশ্যই ভিডিওটা আমাকে সেন্ড করে দেবেন। ততক্ষণের জন্য আপনাদের সময় ভালো কাটুক, সুস্থ কাটুক।